নমস্কার বন্ধুরা, ঝুমা সাধারণ ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে রেসিপি হলো ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আলু এবং ঝিঙাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যেইভাবে কেটে নিয়েছি, আলু এবং ঝিঙাগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর সাথে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন নিয়ে নিই। আদা এবং রসুনটাকে ভালো করে বেটে নিলাম এবং সাথে কিছু সরষেকেও বেটে নিলাম। এর সাথে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ এবং ধনে গুঁড়ো 1 চামচ নিয়ে নিলাম। সাথে 4 পিস মাছ ছিল আমাদের, সেই মাছগুলো ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি মাছও দিতে পারেন। বেশি পরিমাণ মাছ দিলে রেসিপিটা খেতে আরও সুন্দর। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং কড়াইতে তেল গরম হয়ে গেলে আলু এবং কেটে রাখা ঝিঙাগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু এবং ঝিঙাগুলো আস্তে আস্তে ভাজতে থাকলাম। এই ঝিঙা এবং আলুগুলো ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো তার উপরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোর সাথে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে একসাথে মিক্সড করে নিলাম। ওগুলো সমস্ত ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা বাটাও দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতা দিলাম এবং বেটে রাখা সরষাটাও আমরা ওর সাথে দিয়ে দিলাম। এরপর ওই সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ওই সমস্ত সবজির সাথে ভালো করে কষতে থাকলাম। ভালো করে কষা হয়ে গেলে জল ঢেলে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল ঢেলে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিটাকে ভালো করে সেদ্ধ করতে দিতে হবে। জলটা যাতে কপ কপ করে ফুটতে থাকে সেটা আলু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ঝিঙা আলু আর মাছ দিয়ে ঝাল। কেমন হয়েছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক কিছু করতে সাহায্য